run this form. দাঁড়ান 1 মিনিট। ভাইয়া আরেকটা রিকোয়েস্ট ছিল, আছেন কি? হ্যাঁ হ্যাঁ, বলো। মানে আমাদের দুই একটা, মানে দুই থেকে একটা আর কি প্রবলেম সলভিং ক্লাস নিতে ভালো হতো। এসব আমার ইয়ার টপিকে নাই। তাহলে ভাই প্রজেক্টের সমস্যা হলে এটা কি সাপোর্টে যাবো? হ্যাঁ, অবশ্যই। ওকে, সো আমাদের স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? রেকর্ড, রেকর্ড। জি ভাইয়া। ওকে, আমাদের কোথাও যেন আমাদের কি আছে যে উইক্স এর ফর্ম, wix.com, অথবা আমাদের কাছে যেন একটা উইক্স এর ফর্ম না, এখানে আসি, পেমেন্ট গেটওয়েতে ইন্টিগ্রেট না। আচ্ছা, সো আমাদের কোথাও যাব আমরা, একটা নতুন করে স্টাডি ফানি আছে। সো এডিট এলিমেন্ট। আচ্ছা, সো আমরা নতুন করে একটা পেজ ক্রিয়েট করি, দ্যাট মিনস ম্যানেজ টু পেজে যাই, দেন আমাদেরকে একটা নিউ আইটেম, দ্যাট মিনস ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের নাম দিই আমরা ফর্ম, ফর্মস আমরা দেই। সো এখানে এটা হলো সেকশন, এই সেকশনে আমরা ফর্ম অ্যাড করব। সো প্লাসে গিয়ে আমরা কি করব, কন্টাক্ট এন্ড ফর্ম নামে একটা অপশন রয়েছে। এই এখানে আপনি বিভিন্ন ধরনের ফর্ম আছে, যে আপনার এখানে কন্টাক্ট ফর্ম আছে, অর্ডার রিলেটেড ফর্ম আছে, রেজিস্ট্রেশন রিলেটেড আছে, তারপর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন ফর্ম আপনি বানাতে পারবেন, তারপর রিকোয়েস্ট, প্রাইজিং রিকোয়েস্ট, তারপর ওয়েভার সিস্টেম, তারপর সাবস্ক্রাইব রিলেটেড এবং ক্যাটারিং রিলেটেড। ঠিক আছে, আমরা কন্টাক্ট ফর্ম আমরা দেখি, আমরা প্রধানত কন্টাক্ট ফর্মটা প্রধানত ইউজ করি কন্টাক্ট আস যে পেজটা থাকে, এই কন্টাক্ট পেজে আমরা প্রধানত ইউজ করি। সো এখানে, যে এখানে আপনি দেখতে পারবেন যে এটা হলো এখন ওদের ডিজাইন কাস্টমাইজেশন একটু চেঞ্জ করছে, এখানে আপনার এডিট করার সিস্টেমটা দিচ্ছে না। ওরা কি করতেছে যে এখন আপনাকে এডিট ফর্মে যেতে হবে, এডিট ফর্মে গেলে আপনি ফর্মটা এডিট করতে পারবেন, কি কি দরকার আছে না নাই ওরা এখন এখানে বলে দিতেছে। সো আপনার দরকার হলো এখানে ফার্স্ট নেম, তুমি ফার্স্ট নেম দিয়ে দিতে পারো অথবা অ্যাডভান্সে ক্লিক করে এটা। এখন লাস্ট নেম তুমি চাইলে লাস্ট নেম দিতে পারো, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল, তারপর ইমেল চাইলে তুমি ইমেল দিতে পারো,
দেন তারপর তোমার ফোন নাম্বারও দিতে পারো। সেটিং থেকে আমরা এখানে যাই, দেখি আমাদের, আচ্ছা এটা আগে অনেক ভালো সিস্টেম ছিল, বাট এই সিস্টেম আসার পরে আর ডাবল ইয়ার সিস্টেমটা কি, একসাথে দুইটা নেওয়া যায় এরকম, এখন এই অপশনটা নাই, এরা প্রধানত অফ করে দিছে মেবি। আচ্ছা আমরা দেখি যে এখান থেকে আমাদের পেজেস, কন্ডিশনাল সিস্টেম প্রিভিউ, সেটিং, সেটিং আমরা যাই, ওকে, সাবমিশন। আচ্ছা, সো আমাদের এই ফর্মটা, আমাদের ধরেন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল তারপর ফোন নাম্বার আসলো, দেন তারপর আপনার সাবমিট বাটন যদি দরকার হয় তাহলে তুমি সাবমিট বাটন, এটার জায়গায় এটা ডিলিট করে তুমি এটা রাখতে পারো, সাবমিট বাটনে আছে। এখানে প্রধানত এই ফিল্ড গুলো সাধারণত আপনার কন্টাক্ট ফর্ম নামে অপশন রয়েছে, এখানে ইমেল আছে, সো তুমি ইমেল ইউজ করতে পারো, ফোন নাম্বার তো আমরা রাখলাম। বার্থডে পার্টি যদি হয়, তখন বার্থডে যদি তুমি চাও যে যখন তুমি স্কুলের কোনো একটা ফর্ম তুমি তৈরি করতে চাচ্ছ, তখন তুমি এটা বার্থডে রিলেটেড ইয়া দিতে পারো, বার্থডে রিলেটেড। দেন আপনি সাবস্ক্রাইব, যে কোনো একটা ইয়ে, সাবস্ক্রাইব টু মাই নিউজ লেটার, যে আমরা একটা তো দেখি ভাই, এটা কোনো কোনো আর কোনো ক্লায়েন্ট প্রজেক্ট নাই, আপনাদের যা দেখাইছি সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকেন, আর কোনো ক্লায়েন্ট প্রজেক্ট নাই। ভাইয়া ওই যে উইক্স এসিও। ভাই আমি কি বলছি যে দেখাবো না? যেগুলো টপিক এখন বর্তমানে বাকি আছে সেগুলো আমি দেখাবো আপনাদের। আমি আপনাদের বলি যে দেখেন, উইক্স এর সিএমএস, এটা কোনো আপনার টপিকের মধ্যেই ছিল না, ঠিক আছে? উইক্স অনলাইন প্রোগ্রাম আছে টপিকের মধ্যে? আপনারা বলেন যে আছে কিনা। নাই, টপিকের মধ্যে নাই। তারপর স্টাডি ফান্ড কোর্স ওয়েবসাইট, এটাও তোমার টপিকের মধ্যে নাই। তারপর রেস্টুরেন্ট আছে, এখানে কোনো টপিকের মধ্যে নাই। তারপর এটাও তো রেস্টুরেন্টের। তারপর ওয়ার্ডপ্রেস 2 উইকস, এটা টপিকের মধ্যে আছে, এটা দিছি। ওয়ার্ডপ্রেস উইকস ল্যান্ডিং পেজ, এটা একটা, এই যে ওয়ার্ডপ্রেস 2 উইকস। তারপর এটা তো হলো এডিটর এক্সের, বেশি এগুলো বেশিরভাগ ইয়ার মধ্যে নাই। এখন আমরা চাইলে এটাকে কি করতে পারি, আমরা সেভ করে দিতে পারি। দেন আমরা এখানে, এখন দেখো তোমার সেটিং এ যাও তুমি, সেটিং এ গেলে লেআউট নামে একটা অপশন পাবা, এখানে ফর্ম দিয়ে তুমি মাই ফর্ম, তুমি যেটা ফর্ম ক্রিয়েট করছিলে এটাকে তুমি ধরাই দিতে পারো, যে যে ফর্ম। দেন তারপর ডিজাইন লেআউট, এখানে তোমার ডিজাইন ফর্মের ব্যাকগ্রাউন্ড কি হবে, ফর্মের ব্যাকগ্রাউন্ড বর্তমানে কি আছে, যে ধরো আমি রেড কালার দিলাম, তাহলে ফর্মের ব্যাকগ্রাউন্ড রেড কালার আসবে। তারপর ম্যানেজ নামে একটা অপশন আছে, ম্যানেজ ফর্ম নামে একটা অপশন আছে, এখানে রিভিউ সাবমিশন ক্রিয়েট ফর্ম এন্ড আপডেট সেটিং, এটা একটা ইয়ে আছে। দেন আমাদের এখানে সাইট পেডিং, মানে এই যে পেডিং চারিপাশে আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সাইটের পেডিং। অথবা আমরা দেখি যে আরেকটা ফর্ম আমরা অ্যাড করি, তো এখান থেকে আমরা অ্যাড নিউ সেকশন, দেন আমরা একটা ব্ল্যাঙ্ক সেকশন অ্যাড করি, ব্ল্যাঙ্ক সেকশন অ্যাড করে প্লাসে ক্লিক করে দেন আমাদের কন্টাক্ট ফর্ম, এখানে ধরেন আমি গেট ইন টাচে ক্লিক করি। এখন কোনো ইয়ে সিস্টেমে নাই, মাই ফর্ম প্রিভিউ,
ড্র্যাগ অ্যান্ড ড্রপ, কিন্তু ইয়ার অপশনটা নাই, ডাবল লাইনের অপশনটা নাই। তুমি চাইলে এখানে হেডার এলিমেন্ট দিতে পারো, এই যে হেডার এলিমেন্ট, তারপর টেক্সট এলিমেন্ট, কিন্তু এক লাইনে দুইটা আসবে এরকম তো। রিকোয়ার ফিল্ড, আচ্ছা জেনারেল ফিল্ড ডেসক্রিপশন, অ্যাডভান্সে, অ্যাডভান্সে অপশনে এখন পুরো বাজে করছে মনে হয়। আবার ভ্যাট আইডি দিছে। আগের সিস্টেমটাই ভালো ছিল, এখন বর্তমানে যে সিস্টেমটা আছে এরা প্রধানত পুরোটাই চেঞ্জ করছে। আসলে এরা পুরোটাই চেঞ্জ করছে। আচ্ছা আমরা আবার ইয়ে করি, ধরো ওকে, আমরা কি করব, প্লাসে যাব, প্লাস থেকে আমরা ওই ফর্মে আমরা ইউজ করি। ওকে, সো আমাদের কি করতে হবে, আমরা এডিট ফর্মে আমরা ক্লিক করব। এডিট ফর্মে ক্লিক করে এখানে যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলো নিয়ে আমাদেরকে ধারণা নিতে হবে। সো আমাদের এখানে আমরা জানি ফিল্ড এটা হলো একটা ফর্মের, এখানে ফার্স্ট নেম এটা আমাদেরকে অ্যাড করতে হবে। দেন ধরো তুমি যদি চাও যে লাস্ট নেম অ্যাড করবা, সেটাও অ্যাড করতে পারো। দেন ইমেল, আমরা কন্টাক্ট ফর্মের ক্ষেত্রে আসি, এটা ইমেল। তারপর তুমি এখানে ফোন নাম্বার, ফোন নাম্বার দিতে পারো, বার্থডে পার্টি, এটাও আমাদের তারপর অ্যাড্রেস তো আমরা জানি যে অ্যাড্রেস কোথা কোথা ক্ষেত্রে যদি ক্লায়েন্ট চায় যে অ্যাড্রেস ইয়ে করতে, অ্যাড্রেসের জন্য ফার্স্ট ফিল্ড, অথবা তুমি চাইলে একটা অ্যাড্রেস অপশনাল একটা লিখতে পারো, অ্যাড্রেস মানে ফার্স্ট অন, অ্যাড্রেস সেকেন্ড, তারপর তুমি দিতে পারো। দেন কোম্পানি নেম, সো এখানে একটা দিতে পারো কোম্পানি নেম, তারপর পজিশন কোথায় অনেক, তারপর ভ্যালিডিটি, এখানে সাবমিশন ইয়ে আছে। শর্ট অ্যান্সার মানে কি, তোমার সংক্ষিপ্ত অ্যান্সার, যে মানে এই যে ফার্স্ট নেম আর এটার মানে দুটাই কিন্তু সেম একই। সো আমরা কোনো কোনো সময় ফার্স্ট নেম না ইয়া, যদি তুমি অন্য একটা টপিকের জন্য ইয়া করো, সেজন্য তোমাকে অবশ্যই শর্ট অ্যান্সার নিতে হবে, যে হোয়াট ইজ ইউর ফেভারিট পয়েট অথবা অন্য কিছু। এখান থেকে তুমি তো এখানে ইয়া দিবা, ফিল্ডের টাইটেল দিবা, রাইট ইউর পয়েট নেম, পয়েট নেম, এটা। সো এটা হলো শর্ট অ্যান্সার। এখন লং অ্যান্সার মানে কি বোঝাচ্ছে এখানে, যে তোমার শর্ট অ্যান্সার আর লং অ্যান্সার আছে অবশ্যই। লং অ্যান্সার মানে কি, আমরা যেমন মাঝে মাঝে আমরা কোনো একটা ইয়াতে গেলে একটা বড় একটা প্যারাগ্রাফ টেক্সট দেখি, এটা মানে এটা হলো লং অ্যান্সার, মানে অনেক বড় একটা ইয়া থাকে। যে বেশিরভাগ কন্টাক্ট ফর্মে যাবা, যে এখানে দেখবা যে একটা রাইট ইউর মেসেজ নামে একটা অপশন থাকে। ধরো এখানে আছি, এখান থেকে এখানে যাই। ও সাইড তো ইয়া নেই। আচ্ছা, এই যে মেসেজটা আপনি দেখতে পাচ্ছেন না, এটাকে প্রধানত বলা হয় যে এটা হলো লং অ্যান্সার। আর এটা হলো ওয়েবসাইট যেটা আছে এটা হলো তোমার শর্ট অ্যান্সার এরকম। এটা হলো লং অ্যান্সার, এটা হলো শর্ট অ্যান্সার, যেটা কোনো একটা মেসেজ বুঝাচ্ছে এখানে লং অ্যান্সারের ক্ষেত্রে। ওকে, নাম্বার তো আমরা জানি এটা ফোন নাম্বার হতে পারে, অথবা এমনিতে সাধারণ নাম্বারও হতে পারে, এটা হলো ফোন নাম্বার নাম্বার। লিংক, এটা ওয়েবসাইটের লিংক তোমার অ্যাড করতে চাচ্ছ, যে এখানে ওয়েবসাইটের লিংক তোমাকে কি করতে হবে, এখানে ওয়েবসাইটের লিংকটা তোমাকে অ্যাড করতে হবে, ওয়েবসাইট লিংক। ঠিক আছে, ওয়েবসাইটের লিংক তোমাকে অ্যাড করতে হবে। এখন ওয়েবসাইটের লিংক অ্যাড করলাম, যে তারপর ফাইল আপলোড। আমরা কোনো কোনো সময় তুমি দেখবা যে যখন তুমি চাকরির পরীক্ষা অথবা অন্য কিছুতে যাবা, যে বলবে যে তুমি তোমার সিভি অ্যাড করো, অথবা সিভি অথবা রিজিউম তুমি অ্যাড করতে পারো, অথবা তোমার যে যাবতীয় ইনফরমেশন গুলো আছে ওগুলো তুমি আপলোড করো। আমরা মানে ইয়া করবো, মানে তোমার কাজের এক্সপিরিয়েন্স আমরা দেখতে পারি, যে অথবা তোমার সিভি মানে বেশিরভাগ সিভি অথবা ইমেজ অথবা
অন্য কিছু অ্যাড করতে বলে, এটা হলো তোমার সিভির ক্ষেত্রে ভালোভাবে কাজে লাগে। সেজন্য আপলোড ফাইল নামে একটা অপশন। আর এটা আছে, এখন নতুন আছে, এটা হলো সিগনেচার অপশন, আগে ছিল না। এখন তুমি চাইলে এটাকে কি করতে পারবে, সিগনেচার অ্যাড দিতে পারবা, যে তুমি তোমার ওয়েবসাইটে সিগনেচার অ্যাড করতে পারবে। আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, সেটিং যেতে পারি, আমরা ফর্মটাকে আমরা সিলেক্ট করে দিই, এটা আমাদের ফর্ম। সো এটা আমাদের ফর্ম, আমরা একটু প্রিভিউ করি। সো আমরা এখানে এসে আমাদের সিগনেচার, এখানে তুমি নিজের হাতে এটা কি করতে পারবে, সিগনেচার দিতে পারবা, যে তোমার এটা হলো সিগনেচার এরকম। সিগনেচার তুমি দিতে পারো, এখানে কলম দিয়ে সিগনেচার দিতে পারো, সিগনেচার দেন ফাইল আপলোড, ওয়েবসাইটের লিঙ্ক, এভাবে। দেন ব্যাক টু এডিটরে আসবেন। আমরা এটাকে আর একটু এডিট ফর্ম, সিগনেচার, তারপর চয়েস সিস্টেম, যে তুমি কোন রং পছন্দ করো এরকম, যে তুমি লাল পছন্দ করো না নাকি রেড কালার পছন্দ করো, এটা সিঙ্গেল চয়েস সিস্টেম এটা। এখানে অপশন রিলেটেড, তুমি মানে কোন মার্কেট প্লেসে তুমি কাজ করতে চাচ্ছ, যে ফাইবার নাকি আপওয়ার্ক নাকি ফ্রিল্যান্সার.কম নাকি পিপল পার আওয়ার, এখানে চয়েস দিতে পারো, মানে কোন প্ল্যাটফর্ম। মাল্টি চয়েস মানে তুমি একের অধিক কি করতে পারো, চুজ করতে পারো, যে তুমি ফাইবারও কাজ করো, আপওয়ার্কে কাজ করো, এটা হলো মাল্টি চয়েসের ক্ষেত্রে। এটা মনে ইয়ে করতে হবে। ড্রপ ডাউন, আমরা তো ড্রপ ডাউন জানি, এটা হলো তোমার যে কোনো একটা সিলেক্ট করা, যে এখানে আসো তুমি, এখানে অপশন 1, অপশন 2, মানে তুমি কোনটা চুজ করো, যে কোন মার্কেট প্লেসে তুমি কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ মনে করো, এরকম তোমার ড্রপ ডাউন আকারে। এটা মানে শো করতেছে, এখানে দেখা যাচ্ছে, আর এটা হলো ড্রপ ডাউন আকারে শো করবে এটাকে। এটা তোমার মাল্টি চয়েস, আমরা এটা জানি চেক বক্স। চেক বক্স মানে তুমি দেখবা যে এটা হলো দিস ইজ এ চেক বক্স, অথবা নিউজ লেটার অথবা সাবস্ক্রাইবার ফর্ম, এখানে একটা কিছু একটা মানে কমেন্ট থাকে, যে তুমি কি, তুমি যে আমার সাথে মানে প্রজেক্ট করতে ইচ্ছুক, অথবা তুমি আমার সাথে যে এগ্রিমেন্ট মানে চুক্তি যে আছে, এটাতে তুমি যেই যেই শর্তগুলো আমি মানে দিয়েছি, সেগুলো তুমি মানে মানতে ইচ্ছুক না। যদি মানতে ইচ্ছুক হয়, তাহলে যে এই যে চেক বক্স আছে, এই চেক বক্সে মানে ক্লিক করো। ঠিক আছে, এটা ক্লিক করে দেন তুমি সাবমিট করতে হবে এরকম। ডেট ফিল্ড, এখানে ডেট পিকার আছে, তুমি যখন কোনো একটা জন্মদিনের অথবা তোমার বুকিং রিলেটেড কোনো কিছু করতে যাবে, তখন তোমার এই ডেট পিকারটা কাজে লাগবে প্রধানত, এটা ডেট পিকের ক্ষেত্রে এটা। তারপর আমি কি করতে পারি, যে ডেট আজ অথবা ডেট, এটা ইয়ে করতে পারো, যে এখানে কোনটা মান্থ কত, ডে কত, ইয়ার কত, এটা ডেট অ্যান্ড টাইম, ডেটও থাকবে তো টাইমও থাকবে। ঠিক আছে, যে তুমি কত তারিখে জয়েন হতে পারবে, যেমন আমরা যখন করি, যে এনআইডি অথবা পাসপোর্টের ক্ষেত্রে আমরা একটা টাইম দেই, যে আমি এই তারিখে এই সময় মানে আমি আমার যে পাসপোর্টের ভেরিফিকেশনটা করব, অথবা পাসপোর্টের সমস্ত ফাইলগুলো জমা দিব। এটা হলো তোমার ডেট অ্যান্ড টাইম, যে এটা একটা থাকে পাসপোর্টের ইয়ার ক্ষেত্রে, একটা ডেট এবং টাইম থাকে, যে আমি ওই তারিখে একটা মানে ওখানে যাব, যে আমি ছবি এবং ইয়েগুলো, এটা হলো ডেট অ্যান্ড টাইম বুঝাচ্ছে। এখানে ট্রানজেকশন ফিল্ড, এখানে প্রোডাক্ট এর কথা বলতেছে, এখানে প্রোডাক্টে আসি। সো তুমি যদি কোনো একটা এখানে এইগুলো বাদ দিয়ে শুধুমাত্র ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট ফার্স্ট নেম দিতে পারো, অথবা মানে ইওর নেম, ইমেল, ফোন নাম্বার, আর প্রোডাক্টের প্রাইসের ক্ষেত্রে এখানে তুমি প্রোডাক্টের প্রাইস কত দিবে, যে 120 টাকা। তুমি চাইলে 1 বাই সিলেকশন মাল্টিপল অফ এনি, মাল্টিপল চয়েসও করতে পারবে, এরকম কয়টা এখানে মাল্টিপল চয়েস আছে। সো কানেক্ট পেমেন্ট মেথড, তুমি যদি পেমেন্ট মেথড অ্যাড করো, তখন তুমি চাইলে ওই প্রোডাক্টে যখন কেউ সামন ক্লিক করবে,
তখন সে প্রোডাক্টটা পারচেস করতে পারবে এই ফর্মের মাধ্যমে। এটা একটা করা যায়, যে এটা হলো প্রোডাক্ট। অথবা ডোনেশন রিলেটেড তুমি কি করতে পারো, যে ওয়েবসাইট বানাতে পারো, যে গাজা অথবা ফিলিস্তিনের যে আছে ওদের জন্য তুমি কি করতে পারো, টাকা কালেকশন করতে পারো। এরকম ওয়েবসাইটে তুমি কি করতে পারো, এর মাধ্যমে বানাতে পারো। এটা একটা বিষয় আছে। তারপর এখানে ডোনেশন হেডার টেক্সট, মানে তুমি তুমি চাচ্ছ যে এই ফার্স্ট টাইমের আগে অথবা ফার্স্ট টাইমের পরে একটা টেক্সট অ্যাড করতে হবে, যে কন্টাক্ট আস ফর জয়নিং দিস মিটিং। তো এরকম এখানে জয়েন আস টুডে, এখানে দিতে পারো জয়েন আস, এটা দাও। তারপর তুমি চাইলে বোল্ড করে দিতে পারো, এখানে তুমি প্যারাগ্রাফ 1 নাকি প্যারাগ্রাফ 2 এগুলো তুমি দিতে পারো। দেন তুমি কি করতে পারো, সেভ করতে পারো। দেন তুমি কি করতে পারো, এটাকে সেভ। দেন তারপর কি ইয়াটা বাদ, দেন এটা। তো এখন তুমি কি করতে পারো, প্রিভিউ করতে পারো। প্রিভিউ করলে তুমি দেখতে পারবে যে এখানে এখানে অ্যাড্রেস, তারপর ইয়ার পয়েন্ট নেম, সিগনেচার, তারপর ওয়েবসাইট ফিল্ড, সিঙ্গেল চয়েসে মানে একটা যে কোনো একটা চয়েস করতে পারো। মাল্টিপল চয়েসে তুমি দুইটা চয়েস করতে পারো। ডোনেশন কত টাকা তুমি ডোনেশন করবে, 10 টাকা, তবে 20 টাকা, তবে 30 টাকা। তারপর ড্রপ ডাউন কোন মার্কেট প্লেসে কাজ করতেছে, এরকম ডেট পিকার, মানে তুমি একটা সিলেকশন করলা ডেট এত তারিখে, তারপর এখানে ডেট, শুধুমাত্র ডেট, তারপর ডেট অ্যান্ড টাইম, এখানে প্রোডাক্টের প্রাইস তুমি এখানে ইয়ে হবে, ওর সাথে কানেক্ট হবে, 3 বিষয় একটা এইভাবে তোমার সাবমিশন হবে। বর্তমানে সাবমিশন হবে না এটা, আগে ফর্মের ইয়েটা সুন্দর ছিল, এখনকার ফর্মটা মানে পুরাই বাজে, মানে সম্ভবত এরা চেঞ্জ করছে, মানে কিছু আপডেট আনছে ফর্মের মধ্যে। ফর্ম আপডেট ইন উইকস দেখি, ফর্ম, ভাই এটা 7-8 দিন আগে ইয়ে হয়েছে, আপডেট হয়েছে। হুম হুম, আগে এরকম খুব সুন্দরভাবে ইয়ে করা যেত। বেশ সুন্দর ছিল, দুইটা যে কোনো ভাবে টানাটানি মানে ই করা যেত, ড্রাগ এন্ড ড্রপ করা যেত। হ্যাঁ, এখন আর ওটা দিচ্ছে না। এই যে ইয়ে দিচ্ছে 6 তারিখ, জুনের 4। ওয়ান স্টাডি, আগেরটাই ভালো ছিল, এখন বর্তমানে এটা আগেরটা অনেক ভালো ছিল ভাই। দেখতে হবে এডিটর এক্স এ ওরকম মানে ইয়া করতেছে কিনা, এডিটর এক্স কি চেঞ্জ করছে কিনা, অথবা এটা আমাদেরকে দেখতে হবে। ভাই এই আপডেটে ফিল্ডও মানে বড় করা যায় না দেখলাম, জি। মানে ফিল্ড বড় করা যায় না, ফর্ম গুলোরে বড় করা যায় না চলো। হুম, আচ্ছা, এটা ইয়া ওই একবারে তোমার ফিল্ডটা বড় করতে হবে, এটাকে তাই না, এই যে ইয়ে করতে হবে, এটা ধরলে বড় হবে, বুঝতে পারছো? ওটা আগের মতো টু লেআউটের। আগে তো ভাই সিঙ্গেল সিঙ্গেল ই করা যেত, এখন মানে সিঙ্গেল করা যায় না, পুরোটা হুম টানতে হয়। হুম। আচ্ছা, আমরা লেআউটে যাই, লেআউটে আমাদেরকে দেখি, ডিজাইনে যাই, ডিজাইনের থেকে ফর্ম ফিল্ড,
ফর্ম ফিল্ডটা আমরা চাইলে এটাকে আমরা কি করতে পারি, যে এটা অল সাইডে আমরা বর্ডার দিতে পারি, দেন অথবা নান করে দিতে পারি, ঠিক আছে, অথবা এটা এখানে ম্যানেজে দেখি, ম্যানেজ কোনো নেই, ডিজাইনে গিয়ে ফর্মের ব্যাকগ্রাউন্ড, এই যে প্রথমে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো মানে বর্তমানে সাদা আছে, তুমি চাইলে এই কালারও দিতে পারো, ঠিক আছে। বর্ডার কালার এন্ড অপাসিটি, যে এই বর্ডার যে তুমি দিতেছো, এই যে চারিপাশে যে ফর্মের যে বর্ডার আছে যদি দাও, তাহলে তোমার এটা হলো বর্ডার এন্ড অপাসিটি, ঠিক আছে। বর্ডার উইথ মানে তুমি যদি চাও যে 1 পিক্সেল, তাহলে তুমি দেখবা যে এই যে ইয়েটা দেখছো, যে এই চারিপাশে তুমি একটা বর্ডার দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বর্ডার। তো সেটিং আবার আমরা যাই, সো ডিজাইনে কি দিকে ফর্মের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বর্ডার, কর্নার রেডিয়াস তো আমরা জানি মানে গোলাকার, এই অংশটুকুতে একটু গোলাকার হবে। তুমি যদি চাও যে 100, তাহলে ও 100, ওই যে গোলাকার 100 হয়ে যাবে এরকম, এটাকে বলা হয়। বলেন। ভাইয়া ডিজাইন পার্টটা বুঝতে পারছি, কিন্তু আমরা ডিজাইন করার পরে কি আমাদের আর কোনো কাজ নাই? না না, ডিজাইন করার পর কোনো কাজ নাই, ডিজাইন করার পর আর কি কাজ বলেন। এখানে তোমার এখানে সাবমিশনের জন্য ইয়ে থাকবে, ওটা আপনি সেটিং এ গিয়ে আপনি কোথায় যেন এডিট ফর্মে গিয়ে সাবমিশন নামে একটা অপশন রয়েছে, এখানে সাবমিশন নামে একটা অপশন রয়েছে, এখানে আপনার যখন কেউ সাবমিট করবে তখন অটোমেটিক্যালি এখানে চলে আসবে, দেন প্রিভিউ, দেন সেটিং, এখানে ফর্মের নামটা আপনি চেঞ্জ করবেন। লেভেল তুমি যদি দিতে চাও, এই যে এখানে লেভেল দিতে চাও লেভেল দিতে পারো, নান নান না দিতে চাইলে দিতে নাও পারো, ওকে। সো এটা একটা, তার অটোমেশন সিস্টেম, তুমি ক্রিয়েট মোর অটোমেশন, তুমি অটোমেশনও ক্রিয়েট করতে পারো, যে এই যখন কেউ সাবমিট করবে এরপরে তুমি চাইলে যে একটা পিডিএফ অথবা থ্যাংক ইউ ইমেল এরকম তুমি একটা সেন্ড করতে পারো, যখন কেউ সাবমিট করবে তোমার এই ফর্মটা, তুমি চাইলে অটোমেশন সিস্টেম ক্রিয়েট করতে পারো। ক্রিয়েট মোর অটোমেশন, গো টু, এখানে অটোমেশনে গেলে তুমি ইয়ে করতে পারবা, ক্যাপচা দিতে পারো অথবা নাও দিতে পারো, যে ক্যাপচা স্পাম ফিল্টার, ক্যাপচা একটা দিতে পারো। সো আমরা অটোমেশন একটু ক্রিয়েট করি, সেখানে সেভ চেঞ্জেস দেই, অটোমেশন, যখন এখানে তুমি নিউ অটোমেশন, এখন এখানে সেন্ড ইনস্ট্রাকশন বিফোর এ সেশন অথবা থ্যাংক ভিজিটর হু সাবমিট এ ফর্ম, এটা তুমি দিতে পারো। যখন কেউ একজন ভিজিটর এই ফর্মটা সাবমিট করবে তখন কি অ্যাকশন হবে, ঠিক আছে। হোয়েন ফর্ম সাবমিটেড, ট্রিগারটা হলো যখন কেউ এই ফর্মটা সাবমিট করবে তখন এটা কি হবে, সেন্ড এ ইমেল, যে অ্যাড অ্যান অ্যাকশন, মানে তুমি কি এটা ক্রিয়েট এ টাস্ক অথবা মুভ এ ওয়েব ফ্লো কার্ড, সেন্ড ভায়া ওয়েব হুক, তারপর রান ভেলো কোড, আপডেট গুগল শিট, or গেট অ্যান ইমেল, অ্যাসাইন এ বেস, এরকম সেন্ড এ কুপন, তুমি কুপনও সেন্ড করতে পারো, ঠিক আছে, কুপন রিলেটেড, ইনভাইট টু এ গ্রুপ, তুমি এই গ্রুপে অ্যাড করে দিতে পারো এরকম, সেন্ড এ পুশ নোটিফিকেশন এরকম। সো ইয়েস সেন্ড ইউনিক সিঙ্গেল ইউজ কুপন, তুমি চাইলে কুপনও, অথবা ক্রিয়েট এ নিউ কুপন, তুমি কি করবা, কুপন নতুন করে একটা কুপন তৈরি করবা, এখানে ডিসকাউন্ট কুপন, এখানে কত টাকা, এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম তুমি কুপন অ্যাড করতে পারবে, বাই ওয়ান গেট ওয়ান, অথবা এত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাচ্ছ যে এই সামারের জন্য, ঠিক আছে, কুপন নেম দিবা, কুপন কোডটা দিবা, ডিসকাউন্ট কত পার্সেন্ট, 10% ডিসকাউন্ট, এইরকম তুমি দিতে পারবা ডিসকাউন্ট অটোমেশনে। এখানে তুমি চাইলে ই কমার্সেও কি করতে পারো, এই ডিসকাউন্টটা কাজে লাগাতে পারো, যখন কেউ সামান পারচেস করবে এটা তুমি এটা কুপন এটা দিতে পারো, এটা। সো এখানে দেন তুমি কি করছো, কুপন পাঠাতে চাচ্ছো, দেন অ্যাক্টিভেট দিবা, সেন্ড এ কুপন, এখানে তোমাকে কুপনটা অ্যাড করা লাগবে, তো সো আমরা দিই যে সামার, CUWM সামার 2024, এটা হলো কুপন কোড। এই যখন কেউ এই কুপন কোডটা ইউজ করবে তখন সেটা কুপনের নাম দিবা, এখানে সামার কুপন কোড, এখানে ডিসকাউন্ট কত পার্সেন্ট, 10% সে ডিসকাউন্ট পাবে, এটা তুমি 10% সে ডিসকাউন্ট পাবে। সো অ্যাপ্লাই টু অল প্ল্যানে দিতে পারো, অথবা তুমি চাইলে স্পেসিফিক ভাবে তুমি দিতে পারো,
অল প্রোগ্রাম অথবা অল স্পেসিফিক সার্ভিসেস, এটা দিতে পারো, অথবা মানে স্পেসিফিক ভাবে ইয়ে করতে। এখানে ক্রিয়েট এর কুপন শুধুমাত্র একবার ইউজ করতে পারো এরকম। দেন তুমি কি করতে পারো, অ্যাক্টিভেট। এভাবে তুমি তোমার অটোমেশন গুলো হয়ে থাকে, অটোমেশন তোমার যে, সো এটা তুমি অটোমেশন ক্রিয়েট করতে পারো। Okay? এবার তোমাকে ফর্ম গুলো অ্যাড ইয়ে করা লাগবে। আচ্ছা, আমাদের ইমেল মার্কেটিং এর কাজ এখন 27 বেলা 28 বাংলাদেশ। আচ্ছা, আবার আমরা কি করবো, যে উইক্স এর ড্যাশবোর্ডে যাবো, অথবা তুমি কি করতে পারো এখান থেকে সাইট টু উইক্স এর ড্যাশবোর্ড, মাই ড্যাশবোর্ড, এখানে যাবে তুমি। এখান থেকে তুমি কি করবা, যে খুঁজে দেখবা যে মার্কেটিং নামে একটা অপশন রয়েছে, সো ইমেল মার্কেটিং। আচ্ছা, এখানে যে বলছে যে কি ধরনের ক্যাম্পেইন তুমি মানে ক্রিয়েট করবা, তোমার কাছে অনেকগুলো ইমেল আছে অথবা কোনো ডাটা আছে, ফোন নাম্বার আছে, এরকম। ঠিক আছে, যে সেন্ড ইউর ফার্স্ট উইকস ইমেল ক্যাম্পেইন, মানে তুমি একটা কোনো একটা ক্যাম্পেইন চালাতে যাচ্ছ। ধরো তোমার কোনো একটা প্রোডাক্ট অথবা অন্য কিছু সার্ভিস আছে, তুমি উইক্স ওয়েবসাইট ডিজাইন রিলেটেড সার্ভিস প্রোভাইড করো। তোমার কাছে ইমেলের অনেকগুলো ডাটা আছে, 1 মিলিয়ন ডাটা অথবা 10 লাখ অথবা 1 লাখ ডাটা আছে, অথবা 5,000 ডাটা, জেনুইন ডাটা আছে, তুমি লিড কালেক্ট করছো অথবা কারো কাছ থেকে লিড কালেক্ট করে নিছো। সেই রিলেটেড তুমি একটা ক্যাম্পেইন চালাতে যাচ্ছ ইমেলের মাধ্যমে, যেটা ক্যাম্পেইন বলা হয়, সেটা হলো ইমেল ক্যাম্পেইন। তুমি দেখো যে মাঝে মাঝে তোমার যে জিমেইল থাকে, ওই জিমেইলে তোমার ক্যাম্পেইন থাকে। এই যে প্রমোশন নামে একটা অপশন আছে, ঠিক আছে, এই প্রমোশনে গেলে তুমি এগুলোকে, যেগুলো তুমি দেখতেছো এগুলো এরা প্রধানত ক্যাম্পেইন ক্রিয়েট করছে, যে 500+ এক্সটেনশন অ্যাভেলেবেল, register your domain and boost your online presence, stand out online board এডিটিং, তাহলে board এডি থেকে ইয়ে করছে, এটা হলো পাইওনিয়ার ইয়ে করছে। তারপর এটা করছে হোস্টিং আর ইয়ে করছে, হোস্টিং আর এটা ক্যাম্পেইন। ঠিক আছে, এরকম একটা ডিজাইন তোমাকে করতে হবে ইমে উইক্স এর মাধ্যমে। সেটাকে তুমি কি করতে পারো, এখানে দাও আমার ইমেলটা পাইছে, সে আমার ইমেলে ক্যাম্পেইন চালাচ্ছে। ঠিক আছে, এভাবে প্রত্যেকটাই তো কি করতে হবে, ক্যাম্পেইন চালাতে হবে। সো আমাদেরকে কি করতে হবে, ইমেল ক্যাম্পেইন ইয়ে করতে হবে, অথবা মান্থলি নিউজ লেটার, যে মান্থলি একটা নিউজ লেটার তুমি একটা সেট হতো, অথবা জুলাই নিউজ লেটার, তাহলে ওটা আপডেট তুমি একটা, অথবা আমরা এখানে আমরা স্টার্ট ইমেল ফ্রম স্ক্র্যাচ, এখানে তোমাকে সুন্দর করে ডিজাইন করতে হবে, তুমি টেক্সট তুমি দিতে পারো, মানে এই ডিজাইনটাই তুমি ধরো, এই ডিজাইনটা এখানে এটা লোগো আছে, তারপর একটা টেক্সট আছে, এভাবে তোমাকে কি করতে হবে, ডিজাইন গুলো করতে হবে। অথবা তোমাকে এখানে প্লাসে ক্লিক করো, যেখানে ডিভাইডার আছে, কলাম, দুইটা কলাম দরকার তোমার আছে, যে এই কলামে এখানে ইয়ে থাকবে, অথবা তুমি চাইলে কন্টেন্ট
এটাকে বাদ দিয়ে, বাদ দেওয়ার তো সিস্টেম নাই। মানে এখানে যেভাবে ইয়ে আছে এর বেশি বাইরে ইয়ে করা যাবে না। সো কলাম যখন নিলাম, কলাম নিলে এখানে, ও কলামের ক্ষেত্রে এখানে টেক্সট, এখানে একটা টেক্সট, এখানে একটা টেক্সট। তোমাকে ডিজাইন করতে হবে এভাবে, অথবা তুমি এখানে দেখো এটা কিভাবে কি করছে, কাজ ফুটার এটা ফুটারের ক্ষেত্রে অতটা বেশি। আচ্ছা, সো এইভাবে আমাদের কি করতে হবে, ক্যাম্পেইন একটা ক্রিয়েট করতে হবে, দেন আমাদের কি করতে হবে, নেক্সট। এখানে অ্যাড টু রিসিপিয়েন্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে? যে অ্যাড রিসিপ মানে কে কে পাবে, তুমি যে ইমেল গুলো কালেক্ট করছো, এই ইমেল গুলো তুমি ইম্পোর্ট কন্টাক্ট নামে আছে, অথবা অল নামে একটা সিস্টেম আছে, তুমি সবাইকে পাঠাতে চাচ্ছো, অথবা অ্যাড কন্টাক্ট, অথবা ইমেল অ্যাড্রেস। তুমি একটা ইমেল অ্যাড্রেস দাও, ধরো এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারো, গুলাম হাসান 281@gmail.com। এটা একটা ইমেল অ্যাড্রেস দিলা, এখানে তুমি এই ইমেল অ্যাড্রেস অথবা তোমার যে এখানে আছে এটা তো তুমি পাঠাতেছো। দেন নেক্সট, এই যে তুমি ডিজাইনটা করছো, এই ডিজাইনটা তুমি এখন এখানে একটা আইকেসি টাইটেল দিবা একটা। দেখো এখানে এরা প্রধানত একটা টাইটেল প্রোভাইড করছে, এই যে রেফার এ ফ্রেন্ড আপ টু, তুমি কাউকে যদি রেফার করো তুমি 400 USD পার রেফারেলে পাবা, এরকম পার রেফারেলে পাবা। সো তাহলে আমরা একটা আইকেসি ইয়ে করি। সো এখানে আইকেসিং সাবজেক্ট লাইন আমরা দেই, ওকে দিয়ে দিলাম। সেন্ডার ইমেল, ওকে, ইমেল রেসিপিয়েন্ট এটা দিলাম আমাদের, এটা হলো তোমার ইয়া, ওকে। এখন আমরা কি করব, এই যে সেন্ডার, এখানে যাই ম্যানেজ, এখানে সেন্ডার ইমেলকে এটাকে তুমি দিতে বলো যে এখানে যেই ওয়েবসাইটের নামটা ওই স্টাডি ফান্ড অথবা স্টাডি ফান্ড থেকে পাঠাবে, ঠিক আছে? স্টাডি ফান্ড, স্টাডি ফান্ড, এখানে রিপ্লাই মানে এই ইমেল থেকে রিপ্লাই টু, এই ইমেলে তুমি রিপ্লাই পাবা, রিপ্লাই দিয়ে দিতে পারো, অথবা কোড একটা যাবে। ওকে, তো আমাদেরকে জিমেলে যাই, এখান থেকে তোমার কামিং সুন হতে কোডটা আমরা নিব, কনফার্ম, ওকে, সেন্ড ওভার এডিট, মানে এই মেলে তুমি রিপ্লাই করতে পারবা। বর্তমানে কয়টা আছে, তিনটা আছে, তুমি যতটুকু পারো, দেন সেন্ড নাও। এই এখন এই ডিজাইনটা তুমি কি করতে চাচ্ছ, যে সেন্ড করে দিতে চাচ্ছ ওই যে ওই ইমেল গুলোতে, তিনটা ইমেল আমার ইমেলও যাবে, এখানে অটোমেটেড ইমেল, থ্যাংক ইউ ফর সাবমিটেড ফর্ম, এখানে আসি। এখন তুমি দেখো, চেক করো তোমার যে ইমেলটা আছে, জিমেল, ওই জিমেলে তোমার একটা ফর্ম যাবে, ডিজাইনটা চলে যাবে। অল ইমেলে ঘুরে স্প্যাম,
আচ্ছা আমরা দেখি আমাদের কোথায় যেন এখান থেকে। ওকে, সেন্ডিং নামে অপশন আছে, এখানে সেন্ডিং হচ্ছে। সেন্ডিং এর অপশন আছে। সেন্ডিং হচ্ছে যখন। ওকে, আমরা ইমেল পাইছি। সো আমাদের এখানে এসে ইনবক্স দেখো, স্টাডি ভ্যান থেকে আমরা কি করছি যে একটা ইমেল পাঠাইছি যে রেফারে ফ্রেন্ড। আর যে দেখো এখানে তোমার যেটা আছে, এখানে তোমার এই যে ক্রিয়েটিভ ডট ব্যাটালিয়ন তুমি টুইক্স, এখান থেকে আছে ইমেল এটা। আর এই যে তোমার ডিজাইনটা, মানে এরকম আমাদেরকে কি করতে হবে, সুন্দর করে একটা এসে এরকম করে সুন্দর করে আমাদের একটা ইমেল টেমপ্লেট আমাদেরকে ডিজাইন করতে হবে। ডিজাইন করে কাজটা এভাবে তোমাকে ডেলিভার করতে হবে। তো একটা ইয়ে করছে, এখন তুমি এখানে দেখো যে একজন ওপেন করছে হলো, ক্লিক করছে কিনা। এখন দেখা যাচ্ছে না, পরে আস্তে আস্তে ইয়ে করবে। আচ্ছা, আমরা আসি এখন। সো আমাদের এইভাবে আমাদেরকে কি করতে হবে, এখানে অনেক টেমপ্লেট আছে, ভিউ মোর টেমপ্লেট আছে। তুমি চাইলে এখানে এই যে টেমপ্লেট গুলো আছে তুমি প্রত্যেকটা ইউজ করতে পারো। এই যে টেমপ্লেট, তারপর এই এই টেমপ্লেটটা তুমি যদি চাও যে ডিজাইন করতে অথবা এরকম ডিজাইন করতে, তুমি এগুলো কাস্টমাইজ করবা। তুমি এগুলো কাস্টমাইজ করে শিখবা যে কিভাবে এরা এই টেমপ্লেট গুলো তোমার কি করছে, ডিজাইন করছে। যে আপনাদের বাসার কাজ থাকবে এই পুরো সবগুলো টেমপ্লেট আপনার নিয়ে কাজ করে নিজের টেমপ্লেট গুলো তৈরি করা, সুন্দর করে একটা কি সুন্দর করে টেমপ্লেট তৈরি করবেন আপনার। পারবেন না? উইক্স এর এসইও ভাইয়া জি বলেন। ভাইয়া চেষ্টা করব। ভাইয়া আপনাকে কি একটা মানে রিকোয়েস্ট করতে পারি? জাস্ট রিকোয়েস্ট ভাইয়া। জি বলেন। হ্যালো। হ্যাঁ, বলেন। ওই যে একটা ভাইয়া তখন বললো যে ক্লায়েন্টের একটা প্রজেক্ট যদি আপনি আমাদের মানে করতেন তাহলে মানে ভালো হতো। মানে আমার ক্ষেত্রেও ভাইয়া একই, আমি তো কখনো এসব কাজ করি না ভাইয়া, মানে আমার ফার্স্ট টাইম। ফেসবুকের ভাইয়া এটা আপনার কাছে রিকোয়েস্ট, ভাই এটা আপনার কাছে ফুটম্যান রিকোয়েস্ট বিডি, ভাইয়া। ফুটম্যান বিডি যে পেজ আছে, ফুটম্যান বিডি পেজে যাইন। ঠিক আছে, ওখানে জি। আমি টপিক নেই, লাইভ জি ভাই। ক্লায়েন্টের প্রজেক্ট। আর যেগুলো আছে এগুলো প্রত্যেকটাই, যেগুলো দেখাইছে এগুলো প্রত্যেকটাই ক্লায়েন্টের প্রজেক্ট বেশিরভাগ ধরা যায়। ঠিক আছে। জি ভাই। আর আপনাদের তো ইয়েতে বলে দিবেই যে কিভাবে কাজ করতে হয়। মানে নিজের মধ্যে একটা কনফিডেন্ট আসতো তাহলে যে না পারবো, একটু ইয়ে হচ্ছিল ভাইয়া। দেখি। হ্যাঁ ভাইয়া, যদি আপনার সময় হয় ভাই, আপনার কাছে আমার রিকোয়েস্ট, এটা একটু ইয়ে করেন ভাইয়া। সো আপনাদের কাজ থাকবে যে টেমপ্লেট গুলো, উইক্স এর ইমেল টেমপ্লেট আর ফর্ম নিয়ে কাজ করবেন আপনাদের কাজ। পরের দিন দেখি উইক্স এর এসইও আর কোথায় যেন? স্যার, উইক্স এর ফর্ম আর ইমেল মার্কেটিং, তারপর আচ্ছা আমি নেক্সট দিন আমি একটা ডিজাইন নিয়ে এখন আলোচনা করবো, এখন যে আমাদের প্রজেক্ট আছে কোনো ধরনের আপওয়ার্কের চাই। আচ্ছা এখানে ডিজাইনের এখানে যাই, এখান থেকে
জানো, এনার প্রজেক্ট নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো এখন। ঠিক আছে, ইনি প্রধানত উইক্স এর কাজ করাইছে আমার, এখনো শেষ হয় নাই। এটা প্রজেক্ট নিয়ে আমি আলোচনা করবো এখন, পরে ক্লাসে, শনিবারে। আজকে কি বার, শনি সামনে, তাহলে শনিবারে আমি এই প্রজেক্ট নিয়ে, অথবা দেখি বুধ বৃহস্পতিবারে ক্লাস নিয়ে যদি পাই, সময় পাই, তাহলে নিব, লাইভে দেখাবো এখন। এই প্রজেক্ট নিয়ে লাইভে আলোচনা করবো এখন আপনাদের। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো তাহলে আপনাদের কাজ থাকবে যে ইউএক্স এর ফর্ম নিয়ে কাজ করা, আর উইক্স এর ইমেল মার্কেটিং নিয়ে কাজ করা, এই দুইটাই থাকবে আজকে। খেলা দেখেন সবাই, বাংলাদেশের খেলা। খেলা, খেলা যে কি হবে ভাইয়া? খেলা দেখেন, মজা পাবেন। হ্যাঁ আচ্ছা, ভাইয়া, 12 বলে 18 রান দরকার। কান্না করতে পারেন সবাই, মনোযোগ ধরেন। দোয়া তো করতেছে ভাইয়া, আমার বাচ্চাটা জেগে আছে, দেখতেছে আর দোয়া করতেছে। হুম, বাংলাদেশ বলে কথা। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আমরা দেখি ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে 3 দিনের মধ্যে আমি বাকি যে ক্লায়েন্টের যে প্রজেক্ট আছে, ক্লায়েন্টের প্রজেক্টে দেখাবো। সো কোনো টেনশন নিয়েন না। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ভাই একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাই উইক্স এর ওই সাইট ট্রান্সফার করার জন্য কোনো কি ইয়ে আছে নাকি? মানে উইক্সের সাইট ট্রান্সফার কোথায় করবেন? সাইড স্পিডের কথা বলতেছে, হ্যাঁ। জি, মানে উইক্স এর সাইড স্পিডের কথা বলতেছি, যে সাইড স্পিড উইক্সের সাইট স্পিড নাই ভাই। নাই না? না না না, কারণ ওরা ওদের নিজস্ব হোস্টিং এ ইউজ করে। আর WordPress। সিকিউরিটি ওদের ইয়েতে নাকি? হ্যাঁ, উইক্সের সাইট স্পিডের কাজ নেওয়ারও দরকার নেই। আচ্ছা, সবাই খেলা দেখেন তাহলে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।